আসসালামু আলাইকুম। স্টাডি টাইমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজ খান। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ গুণ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার পূর্বে আমাদের যে সমস্ত প্রয়োজনীয় তথ্যসমূহ জেনে নিতে হবে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। তো এখানে গুণ প্রথম অধ্যায়, পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়টা হচ্ছে গুণ সম্পর্কিত অধ্যায়। তো এই অধ্যায়টি করার পূর্বে গুণ যেহেতু আমরা করব, গুণ কাকে বলে? গুণ হচ্ছে, এখানে আমরা লিখেছি যে কোনো সংখ্যা 2 বা ততোধিকবার যোগ করলে যোগফল কত হয় তা বের করার সংক্ষিপ্ত যে নিয়ম তাকে হচ্ছে গুণ বলা হয়। তাহলে গুণ, তোমরা এই গুণের যে সংখ্যাটা সেটা মুখস্থ করে ফেলবে। এরপর হচ্ছে আমরা একটা গুণ লিখেছি এখানে। তো গুণ যাকে গুণ করা হয়, এখানে আমরা লিখেছি যে গুণ্য হচ্ছে কি, যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, এবং যা দিয়ে গুণ করা হয় তা হচ্ছে গুণক, এবং গুণ করার পর যা বের হয় তা হচ্ছে গুণফল। অর্থাৎ গুণ্য, গুণক, গুণফল, এটা সম্পর্কে তিনটা আইটেম সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। যাকে গুণ করা হয় তা হচ্ছে গুণ্য, যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক, এবং গুণ করার পর যেটা বের হয় সেটা হচ্ছে গুণফল। এরপর গুণফল, গুণ্য এবং গুণকের তিনটা আলাদা আলাদা সূত্র রয়েছে। গুণফল, গুণ্য এবং গুণক, এই তিনটা সূত্র হচ্ছে গুণফল সমান হচ্ছে গুণ্য এবং গুণফলটা তখনই পাওয়া যাবে যখন গুণ্য এবং গুণককে, এখানে গুণক হবে, গুণ্য এবং গুণককে যখন গুণ করা হয়, গুণ্য এবং গুণককে যখন যোগ করা হবে তখনই গুণফল পাওয়া যাবে। আর গুণ্য হচ্ছে যখন গুণফল ভাগ গুণক করা হবে তখন গুণ্য পাওয়া যাবে, এবং গুণক হচ্ছে গুণফল ভাগ গুণ্য করলে গুণক পাওয়া যায়। এরপর এইটুক ধারণা থাকার পাশাপাশি আমাদের যেটা গুণ করার ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা হচ্ছে 2 থেকে 12 ঘরের নামতাগুলো মুখস্থ থাকতে হবে। সেজন্য তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করার পূর্বে অবশ্যই 2 থেকে 12 ঘরের যে নামতাগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে আত্মস্থ করে নিবে। সেক্ষেত্রে তোমাদের এই গুণগুলো করতে অনেক সহজ হবে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে অনুশীলনীর অঙ্কে। অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যাওয়া যাক।